হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল সকালই রান্না করে নিয়েছি, যেহেতু বাবার আজকে চোখ অপারেশন আছে। বাবা মা দুজনেই হসপিটালে গেছে, প্লাস আমার বড় যাবে আর একটু পরে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করেছিলাম হচ্ছে ডাল, ডিম ভাজা, তারপর ওই ছোট্ট যেই ইলিশ মাছ হয় সেটা সর্ষে দিয়ে একটু আলু কুচিয়ে দিয়ে করেছিলাম। নিয়ে সোজা বসে পড়লাম খেতে। খাচ্ছি, এটার কারণ হচ্ছে যেতে হবে দোকানে, তোমাদের দাদাভাই এসে তারপরে খাবে, খেয়ে দোকানে যাবে। ততক্ষণ আমাকে দোকানেই থাকতে হবে যতক্ষণ ওখানে যাবে। এত তাড়াতাড়ি হয়তো আসবে না ওখানে, যেহেতু চোখ অপারেশন করে সময় লাগবে। 3-4 বেজে যাবে ওর বাড়িতে আসতে আসতে। আমার এক্ষুনি জলটা মুখ দিয়ে পড়ে যেত ওর জন্য। প্রত্যেকটা সময় এরকম করে ও, কিছু বলার নেই। জামা কোথায়? জামা পর, ভাত খাওয়াবো। গাইস, খাওয়া কমপ্লিট। এখন যাবো দোকানের দিকে, আমাদের দাদা এসে ভাত খাবে, আমার দোকানে ততক্ষণ গিয়ে বসতে হবে। চলো গাইস, আমার বর সর্ষে দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে, যে কোনো মাছ। সেই জন্যই বলছিলাম আজকে ভালোই গেলা হবে, তাড়াতাড়ি যাও। তো এভরিওয়ান, ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠেছি। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হলাম একটু, আমি আর আমার ছেলে দুজনে একসাথেই উঠেছি। তারপরে গেছিলাম হচ্ছে দোকানে, বরের একটা দরকার ছিল বাজারে, আর একটু মাল কেনাও ছিল, সেজন্য গেছিলো বাজারে। ততক্ষণ 1.5 ঘন্টার মতো আমি বসেছিলাম দোকানে। তারপর এই এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। এই এখন বাড়িতে আসলাম আমি আর ছেলে। তারপর ফ্রিজে মাছ ছিল, অনেক কিছু সবজি মবজি ছিল। তো সকালে যেহেতু সর্ষে দিয়ে মাছ করেছি, তোমাদের দেখালাম, তাই জন্য বান করলো বিকালে কোনো কিছু রান্না করতে হবে না, আমি খাবার কিনে নিয়ে আসবো। ওই যে এই জন্য দেখো খাবার কিনে নিয়ে এসছে। এই যে পাওয়া যায় না, আমার মটনটাই খাওয়ার ইচ্ছা ছিল, মটনের জন্য আবার দৌড়াতে হবে আমাদের গয়েশপুরে। সেই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসলো এখান থেকে, যেহেতু আনন্দনগরে গেছিলো আমাদের আনন্দনগর বাজারে, তাই বললাম চিকেনটাই নিয়ে আসো, ওটাই খাই, আর কি করা যাবে। তো দুপুরবেলা খেয়েছিলাম আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে, আর ভাত ফাত কিছু খাইনি। ওই সর্ষে দিয়ে মাছ ছিল, ভাত ছিল, সেটা বড়ি খেয়েছে বিকেলবেলা এসে হসপিটাল থেকে। হসপিটাল কেন গেছিলো সেটা কালকের ভিডিওতে দেখাবো, সবটাই বলবো, আজকে কিছু বলছি না এই ভিডিওতে। তো যাই হোক, সেই আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। এতটা যে গ্যাস হয়, এর আগেও 2বার খেয়েছি, 2-3 বার, এরকম হয়নি। আজকে এত গ্যাস হয়ে গেছে, ওটা খেয়েছি দুপুরে। তারপরে যে ঘুম থেকে উঠেছি, পুরো পেট ভার, মুখ টক, মানে গ্যাসের জ্বালায় বাঁচতে পারছি না এখনো পর্যন্ত। তাই জন্য দেখো দোকানে ইনো তুলেছে, এই যে ওটা তো দোকান থেকে নিয়ে এসেছি একটা ইনো, এটাই খাবো, তারপরে ওগুলো খাবো, নাহলে ওগুলো ছুতেও পারবো না আমি গ্যাসের জন্য। তো সাথে থাকো, দেখতে থাকো, ওকে। গাইস দেখো, থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। চিকেনটা আরও আছে, আমি এইটুকুনি টুকরাই নিয়েছি, ঠিক আছে। আর এই যে আরেকজন আলু খাওয়ার মাছটার আলু খাচ্ছে, দেখো। গাইস বিরিয়ানিটা সেই হয়েছে, তো সেই লাগছে, অনেকদিন পর খেলাম। ডাইনিং আর খেতে গেলাম না, ঘরের এই যে মেজোতে বসে বসে খাচ্ছি। দেখো
ইনোটা দোকান থেকে আনলাম খাওয়ার জন্য, যে খাওয়ার আগে খাবো ইনোটা দিয়ে। আমার ছেলেও পর্যন্ত মনে করালো, আমি তাও ভুলে গেলাম। এত ভুলেও না আমার, ভাবো কি আর বলবো। আমি খাওয়া দাওয়ার পরে খেতে পারবো কিনা জেনে তোমাদের দাদাভাইয়ের থেকে তারপরে খেতে হবে। এর একজন দেখো চিকেন খাচ্ছে। চিকেন কি খাচ্ছে তুমি? মাংস। ভালো। আগে তো হাত দিয়ে খেত না, এখন এই কয়দিন হলো, 15-20 দিন হলো হাত দিয়ে খাওয়া শেখাচ্ছি। 5 বছর বয়স হয়ে গেছে, আর কত হাত দিয়ে খেতে হবে, তাই তো বাবা? গাইস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়ার পরে কটা বাসন হয়েছিল, আগের কটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, মেজে বেসিন তারপর গ্যাসের জায়গা পরিষ্কার করে মুখটা ফ্রেশ হয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করলাম। তারপরে এখন ঘরে আসলাম, আর এখন সোজা হাত দেবো হচ্ছে বিছানায়, বিছানাটা ঝাড়বো, তারপর শোবো। তো আমি ততক্ষণ বিছানাটা ঠিক করতে থাকি। আর তোমাদের কাজ কি? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভিডিওতে। আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।